হাদিসের কথা হুজুরে ফরমাইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর গড় তাকবার হুজরা আর মিম্বর মানা মসজিদ, মসজিদ আর আমার হুজরার মাঝখানোর যে জায়গা ইকান রিয়াজুল জান্নাহ, বেস্তর টুকরা। তে তো দুনিয়াত বেস্তর টুকরা আছে হানো, তত বড় গুনাহগার ও ব্যস্ত আমাইছে, মরিয়া গিয়া ব্যস্ত আমাইব। আপনারা যাইবার ইচ্ছা অনেকে কররা উমরাত হজ বা যারা আসুন চেষ্টা করেন যান রিয়াজুল জান্নাত একবার হামাইতা, 2 রাকাত নামাজ পড়তে পারেন, যদি আপনার জীবন সফল সার্থক হয়ে গেছে। আপনারা কইবা বলে তান খালি কইন দেখি, আমি তো টেকাও দিলাম আগে, তা না তো তাইন যদি দিতা তো বুঝা গেল অনেক তাইন টেকা দিছিল, আমি তান কইয়ার টেকাও দিয়ার আর কইয়ারও তান লাগি। আশা করি আর ইন্ন সব বিজ্ঞ মানুষ। ওয়াজর সচরাচর ওয়াইজ হলে আয়াত পড়ইন, ওয়াজর আয়াত। আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটা সবর জানা, ইয়াসিন হলে ফাইন। কুরআন শরীফ পড়াও যে জানে না তারেও গেইলে কইব ইয়াসিন, ঠিক আছে। আমি এই বরকতান তিলাওয়াত করছি আলা সিরাতিম মুস্তাকিম পর্যন্ত, ইয়তওয়ান পর্যন্ত কইবার মতো সলাহিয়ত, কইবার মতো কাবিলিয়ত, কইবার মতো দক্ষতা যোগ্যতা ইতার যথেষ্ট অভাব, মুঠেও লায়ক নাই। কালামে আল্লাহি তিলাওয়াত করছি বরকতর লাগি। আর ইয়তহানোর মাঝে একটা শব্দ আছে, ও শব্দটা আমার আসল উদ্দেশ্য। ওয়াল কুরআনিল হাকিম, জানা আছে তো ওগুলো, এগুলো একবার পড়ুকা। ওয়াল কুরআনিল হাকিম, কুরআনিল হাকিম। ওখানটা যদি আমি ফারিলেই আমার সময়ের ভিতরে আপনারা যেলা বুঝইন ওলা উপস্থাপন করতাম, যে আমার আজকের আওয়ার সফল হইছে ওখানে, যে আপনারা লোকে তো শরীর হইতাম পারছি। আজকে ই মহফিলও যারা আইবার একটা তালিকা প্রস্তুতর, এই তালিকাত আমার নামটা উঠাইবার লাগি আইছে। আল্লাহ কবুল হরুকা, সবে হোক আমিন। কথা অনেকটা জমাইলিছেন, কারণ তাই নাইছি বান্তনে তো খালি মাতিরিয়া মানে আমার তবিলো খালি জমাইরিয়া বহুতটা জমি গেছে। 2011 সাল, আশা করি কথা বুঝরা, 2000 আমেরিকার নাসা থাকি ভারত উদ্ভূত মঙ্গল গ্রহ বিজয়ী নারী সুনিতা উইলিয়ামস, যার নাম খ্রিস্টান নাম সুনিতা উইলিয়ামস, নারী হইতে তো বুঝিলছে নকলে বেটি না বেটা। আগে হয়েছি ভারত উদ্ভূত, তার কারণ হইল তার মা হইলা ভারতী আর বাপ হইলা আমেরিকানি, বুঝছেন নি। আর তার নাম হইল সুনিতা উইলিয়ামস। নাম মনে নাও তা হোক, কিন্তু আমার কুরআনিল হাকিম জিনিসটা বুঝাইতাম বলি শুরু করছি। মঙ্গল গ্রহ বিজয়ী নারী, চান্দর উপরে হইল মঙ্গল গ্রহ। সুলতানে মদিনার যদি মেরাজ না গড়ত, তে 19,69,40,000 বর্গমাইল এই বিশ্ব জগত 820 কোটি মানুষের বাস। বর্তমানে 820 কোটি মানুষের বাস। এর মাঝে 4,300 ধর্ম প্রচলিত আছে। 4,300 ধর্ম বর্তমানে জমিন। জগৎটা কত বড় হইলাম জানিয়েন না, এখানো ফারিয়ান নি, আপনারা যেলা বুঝে নিলা বুঝাইতাম। পৃথিবীত মানুষের সংখ্যা হইলা 820 কোটি। 820 কোটি। জগৎটা কত বড়? 19,69,40,000 বর্গমাইল। চিন্তা করুকা পৃথিবী কত বড়। আর এই পৃথিবীর বসবাস করা 820 কোটি মানুষে।
আমরার নবী যে সময় জমিনে আইছিলা এই সময় অত মানুষ আসলানি না। এই বিশ্ব জগত বর্তমানে 232টা দেশ আবিষ্কার হয়ে গেছে। 232টা দেশ হয়ে গেছে। 232 দেশের মাঝে বসবাস করা 820 কোটি মানুষ। দুইজন মানুষের একটা কথাত একমত হয় না। কথা বুঝাইতে পারছি নি? দুইজনের 820 কোটি মানুষের সব এক কথাত একমত হইবা? বুঝলে মাতন জান নাই। তে বিভিন্ন দেশ নানান ধর্মাবলম্বী নানান মানুষের আবির্ভাব, নানান মনে নানা চিন্তা। ওইতে ওইতে এক পর্যায়ে চিন্তা করছে মানছে যে এই বিশ্বজগৎ 19,69,40,40,000 বর্গমাইল পৃথিবীত 820 কোটি মানুষ হইয়া আসছেন, আর পৃথিবী যার্থ নাই। সুতরাং এই পৃথিবীতে কি মঙ্গল গ্রহত মানুষ কিছু ট্রান্সফার করা মাতলা না বুঝিয়ার দিলেইছেন তান্ডে ঠিক কেয়ার লাগি তাইন কইলে হইব হলর। কথাটা বুঝাইতাম পারছি নি? পৃথিবীতে কি মানুষ খানো ট্রান্সফার করতে দিতা মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ চিন্তা করুক মানুষে কতক্ষণ চিন্তা করছে। এই চিন্তাটা মানুষে কোনো দিন কিয়ামত পর্যন্ত করা সম্ভব হইত না যদি সুলতানে মদিনার মেরাজ না করত। আমরা নবী মেরাজ গেছেন শ্বশুরিরে একবার, স্বপ্নে মেরাজ হয়েছে তান 33 বার। সূরা মরিয়মর তফসিরে রুহুল বয়ান বার করলে ভাইবা আমার এই যে কথাটা কইলাম। আমারে আগেও তাই একদিন ওয়ার্নিং দিছেন, আপনি কথা মারতে মাফি ঝুঁকি মাতুন যান। কথা বুঝছি আইজও কইছেন কথার পিছনে রেফারেন্স দেখা যান। আমিও এখন চিন্তা করিয়া আসাও মাফি ঝুঁকি মাতি আর নাই সুইর ফুলে দিয়া কুড়াল হারাইবার চেষ্টা, এটাই যুগে চলে। আচ্ছা, তে এখন এই স্বপ্নটা মানছে কইটা কি দেখলো মেরাজুন নবী থেকে হুকা নবীর মেরাজ হইছে 34 বার। কয়জনে কইলে আর কয়জনে নাই, যারা কইছেন না এরা এক উহুদ ফাড় পরিমাণ নেকি থেকে বঞ্চিত হইলা না। নাই এই তারা মনে কইলে হইবা নে, আর আমি জুড়ে খোয়া নি দিতাম মনে হয়। আমি তো আইছি না আল্লাহ হইরা নবীরে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনারে আমি জাতির লাগি দারোগা বানাইয়া হটাইছি না। হ্যাঁ, আপনি বুঝাও কা মানে যদি আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ, কিন্তু ইন্না বাদশা রব্বিকা ধর্ম যেদিন বুঝবো দিন মাত বুঝছেন। আমার কথা কেউ বেজার হইন যেদিন আমি বেজার হইতাম নাই, কারণ আল্লাহ জানরা আমি আল্লাহ আল্লাহর রসুলোর বাণী আপনার গেছে হইয়ার। হ্যাঁ, আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি আর কথার মাঝে কোনো রুড়ো কর্কশ মিজাজ কিন্তু ইয়া থাকে, সেইখানে আমার দোষ আল্লাহর বাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মাত বুঝাইতে পারছি? ও যে আগে যে কথাটা কইলাম বলে যারা সুবহানাল্লাহ কইছেন না, এক উহুদ ফাড় পরিমাণ নেকিতে কি এরা বঞ্চিত হইলা। ওকে একবার নাউজুবিল্লাহ, ও জায়গাত নাউজুবিল্লাহ কোয়া লাগে। হ্যাঁ, আমরা তো শুননি, কিন্তু বেশিরভাগ মুসলমানে খানো সুবহানাল্লাহ খানো নাউজুবিল্লাহ কইতে কেন কয় না, বুঝা জানে না। এখান দিয়া কেউলা মনে করি না জানো তাই খুব জানডা মানুষ আইসুন মনে হয়, ইলা ভুল বুঝইন যদি আমি গুনাহগার হইনি। আল্লাহর নবীর হাদিস হইল মান কালা সুবহানাল্লাহ মাররাতান, মাররাতান মানে একবার, ভুল হইলে তাই কইবা। আর আপনারা হইনো বহুত জানডা আছেন। মাররাতান মানা একবার, মাররাতান মান কালা সুবহানাল্লাহ মাররাতান। নবী ফরমাইরা যে একবার সুবহানাল্লাহ হইল আযামু মিন উহুদিন, এক আযামু ইসমে তবদিলের জায়গা আইছে আদিক্য বুঝাইবার লাগি, এর উপরে দিয়ার নাই ওলা বেশ। উহুদ ফাড়র চেয়ে বেশি বাড়ি নেকি তার আমল নামাত লেখা হয়। সুবহানাল্লাহ কিতা হইলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে চিন্তা কররা না।
আমরা কই না গাফলতি করিয়া হ্যাঁ বলে হেরা কইরাতে আমি না কইলে কি তৈল ওখন আমি না কইলে কি তৈল আপনি নিজে বিচার করুক বিচার আপনারা উপরে সুবহানাল্লাহ কোয়াত লাভ না খেতি না কইলে কতখান খেতি উহুদ পাহাড় তান জানা আছে আপনারারও জানা আছে মদিনা শরীফ উহুদ পাহাড় তা কিয়া বড় এবং উষা পাহাড় আর নাই উহুদ পাহাড় সম্পর্কে উহুদ পাহাড় দৈর্ঘ্য লম্বা হইল 7.5 কিলোমিটার ও মানে মুরব্বী আছেন কিলোমিটার বুঝতে নাই মাইল তো বুঝবা 4.5 মাইল 4.5 মাইল একবার সুবহানাল্লাহ কইলে যদি উহুদ পাহাড় থাকি বাড়ি এবং বেশি নেকি আপনার আমলনামা তাই তে উহুদ পাহাড় তো জানা লাগবো জানতা না নি ও আল্লাহ কইয়া রি হাদিসের সরার লগে আছে কেন আচ্ছা 4.5 মাইল লম্বা উচ্চতা হইল 3533 ফুট উঁচা সাহাবায়ে কেরামে ইকান হুনিয়া তারার ভিতরে আগুন জ্বলিয়া উঠছে এখন ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের ওজন কত গান বলে লা আলামু আমি জানি না 4.5 মাইল আর 3533 ফুট উঁচা ই মাটির সান্নাইগু তুলা দেওয়ার ক্ষমতা আছে গরুর ওজন কিলা করবা জিবরাইল যে জিগাইলা উহুদ পাহাড়ের ওজন বলে আমি জানি না আল্লাহু আলাম ইগুর ওজন একমাত্র 4.5 মাইল লম্বা 3533 ফুট উঁচা উহুদ পাহাড় ও উহুদ পাহাড় পরিমাণ নাই বেশি বাড়ি নাকি একবার সুবহানাল্লাহ কইলে আপনার আমলনামাত লেখা হয় দুইজন মানুষ হাদিসের কথা তুহফাতুজ জাকিরিন কিতাব হইবা এখন দেখান কইয়ার ফেরুর দরকারি মাত্তা খেতে বারইয়া গিয়া মাতিলেন যান মহফিলে বইয়া দুইজনে মাতামাতি করইন এটা আদবর খেলাফ হগলর আমলনামাত লেখা হইব নেকি আর এনতান্ডেল বানাই লইব জাহান্নামী বুঝছেন নি এটা হইল মহফিলের আদব দুইজন মানুষ জন্ম একলগে একই তারিখে জন্ম একলগে নবীর গেছে গিয়া দুইজনে কলিমা পড়ি মুসলমান হইছেন মাত বুঝছেন নি এর বাদে দুইজনের মৌত হইছে একদিনে এটা কেরেশমা খার আল্লাহর ইলা হয়নি ওইবনি না হইলে হইতো নাই আল্লাহ চাইলে পারবা ফাআলুল লিমা ইন্নাকা তাফআলু মা তুরিদ ইন্নাকা তাফআলু মা তুরিদ আল্লাহ তুমি যেটা চাও তা করতে পারো ইকান ভাইবা আপনারা দালাইলুল খয়রাত পড়লেও বুঝছেন না হিজবুল আজম পড়লে ভাইবা আচ্ছা এখন কইলা কিটা জন্ম এক লগে মৃত্যুও এক লগে ইসলাম গ্রহণও এক লগে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম রে কইলা ই দুইজন মানুষ সকলতা এক লগে কিন্তু ব্যস্ত দুইজন আকাশ পাতাল ব্যবধান মাত বুঝরানি ব্যস্ত দুইজন মাতলা না দেখি সাহাবায়ে কেরামে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ দুইজনের সকলতা এক সমান আমলও সমান নাইনি জন্ম একদিনে মৃত্যুও একদিনে সারা জীবন দুইজনে আমলও করছেন এক সমান কিন্তু ব্যস্ত এই দুইজনের মাঝে অত ডিফারেন্স হইল কেনে এত ব্যবধান হইল কেনে আল্লাহর রসুলে জবাব দিলা সাহাবায়ে কেরাম হুনো ই ব্যবধান হওয়ার একটা মাত্র কারণ একজন উপর তালাত আর একজন মাত বুঝলে মাতুকা নিস্তেলাত বেশ কম নাই নি সকলতা একলগে তেইনও বেশ কম কেনে এই প্রশ্ন জাগেন নি ভিতরে সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ বেশ কম মোর কারণ আমরা বুঝছি না আল্লাহর রসুলের জবাব দিলা যে ই বেশ কম আর খুব বড় কোনো কারণ নাই ওবা তুমি যাইতে হইলে যাও কিনা এই ওবাই হামা ওবাই গুরু মানুষের মাঝে দিয়া কথা বুঝছেন নাকি তা হয়েছি সাহাবি হলে জিকাইলা নবীরে ই দুইজনের মাঝে ই বেশ কম খানো বেশ কম হয়েছে
মাতলাম না ব্যস্ত একজন হইলা উপর তাল্লা মনে করবে একজন আসমান আর একজন জমিন বেশ কম নাইনি হুজুরে জবাব দিলা যে উপরের জন উপরে থাকার কারণ হইল নিচের জন তাকিয়া একবার সুবহানাল্লাহ বেশি হইছে কেমন লাগলো হতা একবার কিতা করছেন হেনতা কি একবার মাত্র সুবহানাল্লাহ বেশি হইছে নুরুস সুদুর ফি শরহিল কুবুর জালালউদ্দিন সুয়ুতি সাহেব তো আইনছেন আমি দেখছি মনোয়ার আর না থাকলে তো অন্য কানো আছে কইলাম তুফাতু জাকিরিন বাইবা একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে ডিফারেন্স কতখান ব্যবধান কতখান হইছে আসমান জমিন ব্যবধান চিন্তা কররানি এখন যদি একবার যদি সুবহানাল্লাহ হওয়ার কারণে আমার কথা নাই নবীর কথা উহুদ ফাড় তাকিয়া বাড়ি এবং বেশি নেকি আপনার আমল্লমাত আমার আমল্লমাত আইব একবার সুবহানাল্লাহ দিল থেকে কইতে হইব মুখ দিয়ে খালি কইলা দিল নাই হইব নি দুইজন মানুষের নামাজ পড়িছেন হ্যাঁ আচ্ছা হোক যাই মানুষ হিসাবে দুনিয়ার সব মানুষ সমান 60টা নিয়ামতে সব মানুষ এক সমান আমি কেন ব্যাখ্যা করাত গেলাম বই জীব আবু বকর যে মানুষ আমরাও তো মানুষ নাইনি আমরার যে আল্লাহ তানো কিন্তু আমরা তান সমান নি কেমন ব্যবধান আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ আরো বেশি গিলাত ও তান খয়া কইলি ইয়ার যে আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ ফরমাইরা লা উজিনা ঈমানু আবি বকরিন বি ঈমানিল আলাম লা রাজাহা একলা আবু বকরের ঈমান যদি এক পাল্লাত তুলো আর দুনিয়ার বাকি সারা ঈমানদারের ঈমান এক পাল্লাত তুলো আবু বকরের একলা ঈমানের পাল্লা বাড়ি হইব তে কেমন বড় তাই যে বড়র শেষ নাই উমর রাদিয়াল্লাহু কইরা ইয়া ভাই আবু বকর আপনার একটা রাইত আমারে দিলেউকা আর আমি উমরের সারা জীবন আপনি নেউকা গি মাত বুঝুন জান আর সারাই মুবাশশারের মাঝে তারা এক নম্বর দুই নম্বর দুইজন নাইনি আবু বকর রাদিয়াল্লাহু জিকাইলা আমার কোন রাইত বলে আপনার হিজরতের রাইতটা আমারে দিলেউকা আর আমার সারা জীবন আপনি নেউকা গি চিন্তা করানি উমর আর আবু বকর রাদিয়াল্লাহর মাঝে কতখান তফাত মাত বুঝুন না হ্যাঁ হাদিস শরীফে আইছে উমর যত জায়গায় আঠিয়া গেছেন কিয়ামত পর্যন্ত শয়তানি জায়গায় যাইতো না আর এক হাদিস শরীফে নবী ফরমাইরা যদি আল্লাহ নবুয়তির সিলসিলা বন্ধ করতা না চালু থাকতো তে আমি আমার বাদে উমর নবী হইয়া আইলাও না আর ও উমরে আবু বকর রাদিয়াল্লাহু রে কইরা আমার সারা জীবন নেওগি তোমার একটা রাইতে আমারে দিলাও মাত পুচ্ছুনি কিতার কারণে হইছে নবী লগে সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হওয়ার কারণে হইছে তেতে কিতা বুঝলাম সুন্নি যারা এরার নবী লগে সম্পর্ক সবচাইতে ঘনিষ্ঠ আমার আগে আমরা প্রিন্সিপাল সাহেব কইয়া গেছেন সুন্নির একটা আলামত জাকারিয়া সাহেব লেখছেন কথা আছে যারা বেশি দুরূদ পড়েন এরা সুন্নি যারা বেশি দুরূদ পড়েন সুন্নির আলামত কিলা কোনো সাইনবোর্ড মারা আছে নি না কোন কোন মহফিল গিয়া দেখবানে এ টু জেড পর্যন্ত 3 ঘন্টা ওয়াজ হইছে হইতো একবার দুরূদ নাই একবারও নাই বেশি দুরূদ পড়া সুন্নির আলামত রাসূলুল্লাহ ফরমাইছেন মান সাল্লা আলাইয়া মিয়াতান ফি কুল্লি জুমআতিন আও ফি লাইলাতিল জুমআ যে শুক্রবারী দিন বা শুক্রবারী রাত আমি নবীর উপরে 100 মর্তবা দুরূদ পড়িব কিতা কইলাম মর্তবা মানে 100 বার কতবার 100 বার দুরূদ পড়িব কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন আল্লাহ তার 100টা হাজত পূরণ করবা সুবহানাল্লাহ সাবিনা মিন হাওয়াইজিল আখিরা 70টা হাজত পূরণ করবা আখিরাত ওয়া সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া 30টা দুনিয়াত কত হইলো 100 নাইনি তে শুক্রবারই দিন বা রাত 100 মর্তবা দুরূদ শরীফ ফড্ডা বহুত মানুষ আছেন মামলাত আসিল গিয়া জিকাইন দেখবানে কোন তার অভাব নাই অশান্তির লেশ মাত্র নাই দুনিয়াও তান লাগি ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ এখন প্রশ্ন আইতে পারে যে লম্বা দুরূদ পড়লে ই হাজত পুরো হইতে পারে না
দুরুদর মাঝে দুরুদর একটা কিতাব বানাই লিছে দালাইলুল খয়রাত নাইনি আরো লম্বা দুরুদ আছে আমি একটা কিতাবও দেখছি নামান্না কিতাব লেখছেন দুরুদে তাজ নামে একটা দুরুদ আছে আপনারা পাইছেন অজিফা জিহা গরো থাকে পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলামে দাফিল বালাই ওয়াল বাই লম্বা দুরুদ আছে নানি দূরে চাঁদ লেখছেন ও দুরুদ শরীফের ফাজাইলে দুরুদর কিতাবর মাঝে লেখছেন যে যত দুরুদ আছে সারা দুরুদর মাঝে মুয়াজানা করেন যদি কম্পেয়ার করেন তুলনা করেন তে দুরুদে তাজর সমান কোনো দুরুদ নাই দুরুদে তাজর মাঝে এক টুকরাত লেখা আছে ওয়াল্লাহু আসিমুহু আল্লাহ নবীর রক্ষক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ষক ওয়া জিবরিলু খাদিমুহু জিবরাইল নবীর খাদিম সুবহানাল্লাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাত বুঝছেননি তো যাই হোক আমি আমার কথার তাকিয়ে ডাল দিয়েও ভাই আইলাম এখন প্রশ্ন হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান এটা যদি কেউ একবার পড়ে তে 10,000 দুরূদ হয়ে যায় একবার পড়লে এখন আমরা তো লম্বা দুরূদ পড়তাম না আর এর বাদে লেখছেন যে দুরূদগুলোর মাঝে নবীর সময় থাকতে জিকেই লইছিল ইয়া রাসূলুল্লাহ দুরূদর মাঝে সেরা দুরূদ কোনটা বলে দুরূদে ইব্রাহিম কিটা ফাইনি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা আলা ইব্রাহিম ও দুরূদে ইব্রাহিম এর লাগি এই দুরূদ আল্লাহর নবী বাতাইছেন আর ইগুন ফজিলত বেশ নামাজও লাগাইতা নামাজ দুই জাত একটা হইল ফরজে আইন আর একটা হইল ফরজে কিফায়া কোনটা জানাজা হোকা জানাজা জানাজা ইগুন নামাজ নাই নি জানাজারে যদি কেউ দোয়া হয় তার কথায় আর কাজে মিল নাই নিয়ত পড়ুক আপনি নাওয়াইতু আন উয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা কয় তাকবীর আপনি নিজে কইরা আরবা বাদে সালাতিল জানাজাতে তো জানাজার নামাজ সালাতিল জানাজা মানা ওখানে আমি কইলাম ইগু জানাজার নামাজ দোয়া হওয়ার কারণে একটা ফরজে কিফায়ারে আপনি হালকা করলা হ্যাঁ আর শরীয়তের উসুলের কিতাবে লেখা আছে যদি কোনো ফরজরে কোনো কথা দিয়ে হালকা করা হয় তো ইগু কুফরি মাত বুঝাইতে পারছি নি কুফরি তে আমি নমাজ রে কইলাম কিতা দোয়া হালকা হয়ে গেল নানি হালকা হইল ঠিক নাই সালাতিল জানাজাতি বাদে কিতা হোকা জানা নাই ফেরুন ফারদিল কিফায়াতি জুরে কোন জান ফারদিল অর্থ কিতা ফরজে এক গাছের দুই ডাল গাছে ডাল দুইটা দিছে একটা হইল ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ জুম্মার নামাজ আর আরেকটা হইল ফরজে কিফায়া এই দুইটার গুণিনু এখানো ফরজ নাই দুইটা তেইগুরে দোয়া কইলে তো হালকা হই গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কি ফরজে কিফায়া কইরাও আপনি যে দোয়া কর হে পড়ে না নিকান ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা বলে কিতা করতে হয় বলে আল্লাহর সানা আল্লাহর প্রশংসা করতে হয় ও আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা পড়িনি হ্যাঁ নামাজও সুবহানাকা পড়িন নানি এর বাদে আটুকরা আছে ওয়াজাল্লা সানাউকা ফরজে কিফায়ার দা ওয়াজাল্লা সানাউকা মাত বুঝছেন না কিন্তু ফরজে আইনো ওয়াজাল্লা সানাউকা আছে নি কিন্তু ও সুবহানাকা তো আছে মাত বুঝছেন না এর বাদে কিতা ওয়াজাল্লা কিতা ফারদিল কিফায়াতি বাদে কিতা আসসানাউ লিল্লাহি তাআলা সানা পড়িলা সানা মানে সুবহানাকা হ্যাঁ বাদে ওয়াসসালাতু নবীর উপরে দুরূদ তে নবীর উপরে দুরূদ ফরজে আইনো বলি না নি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ কিতাব লেখছেন মুস্তানাদ ফিকার কিতাব বার করলে দেখবা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ ফরজে কিফায়া জানাজার নামাজের মাঝে ও দোয়া পড়া সবচেয়ে উত্তম আচ্ছা এইগুন যদি উত্তম হয় তে না জানটা এখন আসেননি মাতুকা
আরো বহুত দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা সাল্লিমতা রাহিমতা তারাহামতা হইয়া লম্বা দোয়া আছে আমার জানা দুরুদ, কিন্তু এটা সারা থেকে কোনটা উত্তম? সাল্লি আলা বারিক আলা উত্তম, বুঝছেন নি? আচ্ছা হুক আছে এখন কোন মানুষে বার্তা নাই? আল্লাহর নবিয়া কইরা ইয়াসিরু, দিন ধর্মরে সুজা করো, ওয়ালা তুআসিরু, কঠিন করিও না। ধর্মর মাঝে কঠিন নাই, কাঠিন্যতা ধর্মর মাঝে নাই। বাশিরু, সুসংবাদ দেও, ওয়ালা তুনাফিরু, নফরত করিয়া ঘৃণা করিয়া তাড়াইয়া দিও না, এটা ধর্মর আইন নাই। সুবহানাল্লাহ, মাত বুঝাইতে পারছি নি? তে জানাজার নামাজও খেয়ে পারতা নাই, বেটা কোনটা জানে না, যদি পড়তে পারতো নাই। সাল্লি আলা বারিক আলা বললা, হ্যাঁ, ওয়া সালাতু আলা নবী, বাদে কিটা ওয়া দুআউ লিহাজাল, বেটা হইলে বেটি হইলে লিহাজিহিল নাইনি, ওয়া দুআউ লিহাজাল মাইয়িতি, মইয়িত লাগি দোয়া করিও। সামনে যে মইয়িত, মইয়িত লাগি কিটা করিও? তে মইয়িতাই দোয়া করিও কইয়া আমরা বললাম কিটা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আমি অর্থ কথা লাগলে অন্য যাইব কি বহুত সময়, বুঝছেন নি? ইগু ইজমালি দোয়া ফয়লাও কইছেন কিটা আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করো। খারে বলে লিহাইয়িনা, আমরা যত জিতা আছি সবরে, জীবিত যা আছি সবরে মাফ করো। ওয়া মাইয়িতিনা, যত মরা আছেন সবরে মাফ করো। যত মরা আছেন, যত মরছইন, এরার মাঝে আমরা সামনে যে লাশ আও লাশও সরি গেছইন, মাইয়িতিনা। ওয়া শাহিদিনা, আমরা আজির যারা আছি আমরারে মাফ করো। ও গায়বিনা, যারা আইছেন না জনজাত এরারেও। ও সগীরিনা, ছোট যারা তারারেও মাফ করো। ও কাবীরিনা, বড় যারা বুড়ো হয়ে গেছেন তারারেও মাফ করো। ওয়া জাকারিনা, যত বেটাই নাছেন তারারেও মাফ করো। ওয়া উনসানা, যত বেটি নাছেন তারারেও মাফ করো। মাত বুঝরানি? ইগো আমিও বানাইছি না, ফুলতলি সাহেবেও বানাইছেন না, সাজলাল সাহেবেও নাই, সরাসরি আল্লাহর তরফ থেকে নবিয়ে হোক। সুবহানাল্লাহ। ওয়া জাকারিনা ওয়া উনসানা, বাদে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাআহিহি আলাল ইসলাম। কিটা কইরা যে আল্লাহ যতদিন আমারে দুনিয়াত বাঁচাইয়া রাখবা, ইসলাম ধর্মের উপরে আমারে বাঁচাইয়া রাখিও। হোক সুবহানাল্লাহ। আগে কইছি বাতিল ধর্ম পৃথিবীত কতটা? 4300টা। কতটা? এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। আরে বাসাইয়া রাখিও নাইনি। আর বাদে কিটা বাদরে আর টুকরা রইছে কিটা মনে হয়, ওমান তাওয়াফাইতাহু, যখন আমার মউত দিলেই ভাই, আমারে মারিলি ভাই, যখন মারবাই আমারে মরমুনানি আমরা। ওমান তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমানের উপরে আমারে মউত খান দিও। জনজাত যাওয়াত লাভ না খেতি, হ্যাঁ, লাভের কোনো শেষ নাই। আমি এই প্রসঙ্গ নাই আমার, আমি কইতাম যাইয়েন না। আমি পড়ছি ওয়াল কুরআনিল হাকিম, ওখান তো আপনারা কইতাম করিয়া নিয়ত করছি। ওখান কইলে তাই নামারে যেটা ফাঁসিছই নতা বলতাও তোর মাঝে আইতে পারে। তখন আমি কইছিলাম মনোয়ার নি আপনারা 2000 সাল কইছিলাম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। একবার উনিয়া যে মনে রাখতে পারছেন, আমি তো 5 বার উনিয়া পড়িয়াও মনে রয়ে না। 2011 থাকি, হ্যাঁ, সুনিতা উইলিয়ামস, এই নাম কঠিন, বুঝছেন নি? আমেরিকার নৌবাহিনীর প্রধান হইলই বেটি, আমেরিকার নৌবাহিনীর প্রধান। আর জগৎ বিখ্যাত সব বৈজ্ঞানিক হলে মিলিয়ে একটা সংস্থা আছিল আমেরিকার, নাম আছিল তার নাসা। নাম কিটা? এই নাসা সংস্থাটা কিয়া সুনিতা উইলিয়াম রে প্রদান করিয়া মঙ্গল গ্রহ ফাটাই লইল। মানুষ ট্রান্সফার করতা নানি, তো আগে দেখি এইটা ও গেলা তাই 2011। এর আগে গেছেন 7 একবার। 2011 গেলা, যাওয়ার বাদে $32 কোটি খরচ
করিয়া 26 দিন মঙ্গল গ্রহত রইলা। কথা কিছু কঠিন। কতদিন, কত টাকা খরচ করলা? 32 টাকা নাই, 32 কোটি ডলার হইলে বাংলাদেশ হলাখান দেশ কয়টা কিনা যাইব? কথা বুঝাই, তুলা টাকা নি রইলা কতদিন? 26 দিন। যে সময় মঙ্গল গ্রহ তাকিয়া পৃথিবীত অবতরণ করলা, 4,500 পৃথিবী বিখ্যাত সাংবাদিকে তান্ডে বেরলা, বেরিয়ে নিছেন সাংবাদিকে, মাত বুঝুন নানি, বেরিয়ে তান্ডে প্রশ্ন করলা, স্যার আপনি রাষ্ট্রর 32 কোটি ডলার খরচ করিয়া মঙ্গল গ্রহ তাকিয়া আপনি রাষ্ট্রর লাগি কি নিয়ে আইলা, কিতা লইয়া আইলা? প্রশ্ন বুঝছেন তো? হারে প্রশ্ন সুনিতা উইলিয়ামস রে। কত হাজার সাংবাদিক? 4,500 সাংবাদিক। সুনিতা উইলিয়ামসে তার প্রশ্ন শুনলা, শুনার বাদে কইরা, রে সাংবাদিকরা, তোমরা যদি আমার কাছে তাকিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হইতে চাও, কথা বহুত লম্বা, আমি সংক্ষেপ করতাম করি, একটু চিন্তা করি করি হইয়ার, বুঝছেন নি? কথা বহুত লম্বা। তোমরা যদি আমার লগে থাকতায়, আমি যেন গেছি, খানো গেছ, যদি তোমরা আমার লগে থাকতায় তে এই প্রশ্ন তোমরা আমারে করতায় না। এই উত্তর দিয়া তান শেষ নি, সাংবাদিকের খবর তাই বাঁচি দিতে পারবানি। লগে থাকতায় তে এই প্রশ্ন করতায় না। আমি মঙ্গল গ্রহ 26 দিন অবতরণ করিয়া চেষ্টা করলাম পৃথিবী দেখবার লাগি, খান থাকি আমি অনেক চেষ্টা করলাম, চেষ্টা করিয়া যতবারও চাই ততবারও আমি দেখি একটা নিরবিচ্ছন্ন অমানিসার অন্ধকার, আওইসার আন্দাইরের এক টুকরা কয়লার মতো খাল্লা, পৃথিবী দেখা যায় না। কথা বুঝছেন নি? অবশেষে আমি উত্তর সারি সারি হইয়ার খালি তুলা শর্ট শর্ট, অবশেষে স্যাটেলাইট এবং গুগলও চার্জ করলাম। চার্জ করিয়া আমি দেখলাম যে পৃথিবী থেকে 2টা আলোর প্রকাশ মঙ্গল গ্রহ বেদ করিয়া ঊর্ধ্ব জগৎ কোন জায়গা পর্যন্ত গেছে আমি জরিপ পাইছি না। হুকাতে সুবহানাল্লাহ, বুঝছেন নি? কথা হইতাম পারতাম না। ও তান্ডে জিগাই লইল যে 2টা আলোর প্রকাশ যখন আপনি স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারলা, কোন কিতাব বলে একটা হইল ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি, মনে হয় একজনেও জানেন না কুরআন শরীফ কইনা, খানে বাদর টুকরা তো আমি কইলাম না, থইলাম আপনারা শরীক ইটা করি। ইন্না আউয়ালা বাইতিন, জমিনের সর্বপ্রথম মানুষের লাগি আল্লাহ যে ঘর বানাইছিলা, এটা হইল খানায় কাবা, কাবা শরীফ। কাবা শরীফ থেকে আলোর প্রকাশ ঊর্ধ্বগত যার, হ্যাঁ, তাই শত শত বিজ্ঞান পড়িয়া পাইছেন না, কিন্তু কোরআনে তান্ডে এই দিশা দিলাইছে আরশে আজিম পর্যন্ত। এর লাগি কিটা বলে আল্লাহর রসুলে ফরমাইছেন, আরশে আজিম তাকিয়া খানায় কাবাত 120টা রহমত অনবরত জারি আছে, মিস নাই, 1 সেকেন্ডও লাগিও দম নাই। কতটা মাতুন জান এজরা জুড়ে মাতুগা 120টা, তাই বাক করিয়া দেখাইলা। আরবি সম্পর্কেও জ্ঞান বেটির আছিল, কত 28টা ভাষায় পারদর্শী, বুঝলানি কথা? সিত্তুনা লিত-তাইফিন নবীও হইয়া গেছেন, 60টা ভাইরা কাবাগর দ্বারা প্রদক্ষিণ কররা, তাওয়াফ কররা, এরা ভাইরা কয়টা? 40 লিল মুসল্লিন, হরম শরীফের এরিয়ার ভিতরে যারা নামাজ পড়া, এরা ভাইয়া 40টা। টোটাল কত হইল? রইছে নি 20। 20 লিন-নাজিরিন, আর সাইয়া বই রইছেন চকুর বাতি না মারিয়া, এরা ভাইরা 20টা। হইছে নি? এর বাদে হইলা একটা আলোর প্রকাশ হইল খানায় কাবা তাকিয়া, যার হই আরশে আজিম। আর আরেকটা আলোর প্রকাশ হইল সুলতানে মদিনা যেন আরাম ফরমাইছেন, রোজায় আতর তাকিয়া আরশে আজিম। মাত পুচ্ছুন্নি অন ফাঁকে দিয়ে আরেক কথা কইলে, ইয়ার হাদিসের কথা,
হুজুরে ফরমাইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ, আমি নবীর গড় তাকবার হুজরা আর মিম্বর মানা মসজিদ, মসজিদ আর আমার হুজরার মাঝখানোর যে জায়গা ইকান রিয়াজুল জান্নাহ, বেস্তর টুকরা। তে তো দুনিয়াত বেস্তর টুকরা আছে, হানো নবীর হুজরা আর মসজিদর মাঝখান। প্রশ্ন আনছেন ই হাদিসও আনিয়া উত্তর লেখছেন যে এইখান ব্যস্ত টুকরা খেনে হইল বলে এইখান ব্যস্ত টুকরা রিয়াজুল জান্নাহ ওয়ার একটা মাত্র কারণ, কারণ নবী রোজ 5 বার মসজিদে আইছেন, ই জায়গাত 5 বার তান কদম লাগছে, গেছইন আরো হবার 5 বার। তে রোজ ই জায়গায় নবীর কদম খবর হইছে 10 বার। এখন নবীর 63 বছর বয়সে কতবার পাইছে হিসাবরি বরে আইবানি, ইলা সোয়া আর কোন জায়গায় পাইছে না। ও নবীর পাওয়ার সোয়া পাওয়ার কারণে এই জায়গা বেস্তর রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। কিতাব লেখছেন ইমানোর সাথে এই জায়গা যদি কেউ একবার হামাই যায় আর মৌত পর্যন্ত ইমানও সালামত থাকি যায়, যত বড় গুনাহগার হোক ও ব্যস্ত আমাইছে মরিয়া গিয়া ব্যস্ত আমাইব। আপনারা যাইবার ইচ্ছা অনেকে কররা উমরাত হজ বা যারা আসুন চেষ্টা করেন যান রিয়াজুল জান্নাত একবার হামাইতা, 2 রাকাত নামাজ পড়তে পারেন, যদি আপনার জীবন সফল সার্থক হয়ে গেছে।